আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আজকে এই চাটুটাই ফার্স্ট টাইম রুটি বানাবো, দেখব কীরকম রুটি ফুলে। তো আমি ওই পোড়া খোলাটাই বানাই, কারণ ওই খোলাটাই ভালো খুব রুটি ফোলে। তো এখন এটাই ট্রাই করছি, কীরকম হবে জানি না। তো দেখাই যাক। তো এই যে খুব সুন্দর, কাপড় ছাড়াই কোনো টাচ করতে হচ্ছে না, খুন্তি দিয়েই ফুলে গেল খুব সুন্দরভাবে। একটু পুড়ে গেছে রুটিটা, তো খুব সুন্দর করে ফুলছে রুটিগুলো। এক এক করে আমি এভাবে সেঁকে নেব। এইভাবে রুটি ফোলাতে কিন্তু খুব মজা লাগছিল, আমার খুব ভালো লাগছিল। রুটিগুলো ফুলাতে খুব ভালো লাগছিল। তো এইদিকেও অনেকগুলো রুটি হয়েছিল, তো এইদিকে চাটু দিয়েছিলাম আর ওদিকে খোলাতেই করছিলাম আমি। দুই দিকে দিয়েছি, জলদি হয়ে যাবে সেই জন্য। তো এটাতেও খুব সুন্দর হচ্ছে, আমি তো আশাই করিনি যেতে হয়, যেহেতু আমার এর থেকে একটা বড় নন স্টিকের এইরকমই চাটু আছে, বাট ওতে সেরকম ফোলে না, কিন্তু এটাতে খুব সুন্দর ফুলছিল রুটিগুলো, খুব সুন্দর লাগছিল আমার। এদিকে ওর বাবা সন্ধ্যের সময় বলছিল, সানি কিছু বানাও, পকোড়া কিংবা অন্য কিছু বানাও, ম্যাগি। তো আমি বললাম যে ম্যাগি তো সবসময় খাওয়াই হয়, তাহলে চিকেন আনতে বলুন, পাঠিয়ে দিতে বলুন কাউকে, তাহলে চিকেন পকোড়া বানাবো। তো সেই জন্য আমি জলদি করে রুটিগুলো এক এক করে সেঁকে নিচ্ছি, তারপর পকোড়া বানাবো, চিকেন পকোড়া। কি সুন্দর ফুলছে দেখুন রুটিগুলো, দারুণ লাগছে আমার এভাবেই খুন্তি দিয়ে ফোলাতে। ভাবছি মানে অনেকগুলো এভাবেই রুটি করি। তো 10-12টা আমার হয়ে গিয়েছিল রুটি ফোলানো। এদিকে ওটা চাটুতে করছিলাম, আর এদিকে ওই কড়াইটাই করছিলাম। এই পোড়া কড়াইটা না অনেক সুন্দর রুটি ফুলে, দারুণ, একদম টাচই করতে হয় না, এক এক সময় নিজেই ফুলে ওঠে। তো আমার তো খুব বেশ ভালোই লাগে। এইদিকে আমি ফুলে নিচ্ছি কড়াই থেকে রুটিটা। এদিকে বাবু কি বলছে দেখুন। পকোড়া খাবো। উতি খাও, উতি বানালাম। আচ্ছা, কি খাবে? চিকেন পকোড়া। আচ্ছা ঠিক আছে। এই যে রুটিগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা যাও, আমি রুটিগুলো হয়ে গেছে, এবার চিকেন পকোড়া বানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ফেলে রেখে দিলাম, আমি পরে চেঞ্জ করে নেব। কটা হলো দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা মতো রুটি হয়েছে। তো একটু বেশি হয়ে গেছে আজকে। তো বাবু ওদিকে বলছে মা চিকেন পকোড়া বানাচ্ছে না, আমি চিকেন পকোড়ার জন্য এবার প্রস্তুত হই। এই যে 500 গ্রাম চিকেন নিয়ে চলে এসেছে, তো আমি আরো ছোট পিস করে নেব। না ওগুলো রেখে দাও, ওগুলো আমার তো রান্নার জিনিস। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে নিয়ে যাও। পকোড়া দেওয়ার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি আর কাগজি লেবুর রস। বাকি আমার পকোড়ায় দেওয়ার মতন যেগুলো আছে সেগুলোই দেবো। কাগজি লেবু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কর্নফ্লাওয়ার প্রয়োজন মতন, আর দেবো এখানে বেসন, আর এখানে দিলাম প্রয়োজন মতন বেসন। তো অনেকগুলোই দেখতে হয়ে গেল। আর আমার কাছে কাঁচা লঙ্কা ধনেপাতা নেই, সেই জন্য দিলাম না, ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে পকোড়া বানাবো নিজের আইডিয়া দিয়ে। আর দিচ্ছি কালো জিরা, দারুণ লাগবে টেস্ট, ফ্লেভারের জন্য কালো জিরাটা দিলাম আমি, টেস্টটা অনেক সুন্দর লাগবে। এই যে আমি পারফেক্টভাবে সব কিছু দিয়ে দিয়েছি প্রয়োজন মতন, এবার মাখিয়ে নেব ভালোভাবে। আর এখানে অ্যাড করেছিলাম 2টো ডিম, তো আমার দেখাতে মনে ছিল না, এখানে লাগবে ডিম। তো এবার আমি প্রস্তুত হব চিকেন পকোড়ার জন্য। ওদিকে ওর পাপা আর তামজিদ মাথা খারাপ করে দিচ্ছে, পকোড়া বানাও পকোড়া। এবার প্রস্তুত হব তেলে ভাজার জন্য। ডিমার্ট থেকে আনা পকোড়া বানানোর জন্য আমি এই সানফ্লাওয়ারটা ইউজ করব, সাদা তেল, সানফ্লাওয়ার ফরচুন তেল, ফ্লাওয়ার ফরচুন অয়েলটা আমি এবার কেটে নিব।
তেল দিয়ে নিলাম, বড় বোতল আনিনি, যেহেতু আমরা কিছুদিন পর বাড়ি যাব, বাড়ি যাওয়ার প্ল্যান, সেই স্পেশাল অনুষ্ঠানের জন্য। আবার ব্রেড আনতে দিয়েছিল, তো এই ব্রেডটা পকোড়া দিয়ে খাবে বলছে, তো ব্রেডটা সেঁকে দিব এখন। গরম করে নিয়েছি আর এদিকে পকোড়ার জন্য গরম করছি। দিয়ে দিয়েছি একসঙ্গে, সেঁকে নিলে গ্যাস হবে না। ওইদিকে গরম হচ্ছে তেলটা পকোড়ার জন্য। একটা করে এবার সেঁকে নিব, উলট পালট করে একটু সেঁকে নিলে হয়ে যাবে। এই প্যানগুলো নন স্টিকের প্যানগুলো দারুণ, খুব সুন্দর, একদম লাগে না, আবার খুব সুন্দর, ভালোভাবে গরম করার জন্য। এই 4টে সেঁকা হয়ে গেছে, পকোড়াটা ভাজবো। রান্না করো, বিসমিল্লাহ। খুব সুন্দর কালার এসেছে। তোর বাবা হঠাৎ বলছে কিছু বানাও সন্ধ্যের সময়, আজকে যেহেতু দোকান যায়নি, রেস্ট পেয়েছে। খুব সুন্দর কালার এসেছে। একটা খেলে বুঝতে পারবো লবণটা ঠিকঠাক হয়েছে নাকি। চিকেনটা বেশি হয়েছে বলে আমি পেঁয়াজটা অল্প দিয়েছি, খুব বেশি দিইনি। এবার দেখাই যাক কিরকম। এগুলো আবার উল্টে পাল্টে নেবো আমি। পকোড়া তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধর জন্য। দৌড়ে পালিয়ে গিয়েছে একটু তেলে ঠিকঠাক হয়েছে বলে। তো এই যে উল্টে নেবো আমি এক এক করে। এই যে এটা কাজে লেগেছে, এখন পকোড়ার জন্য পারফেক্ট কাজে লেগেছে। ও সোনা ভালো হয়ে যাবে। তো এই যে পারফেক্ট ভাবে হচ্ছে, আর এটা একদম এর জন্য প্রস্তুত। এখন হ্যাঁ বেটা, চিকেন পকোড়া বানাচ্ছি তো। হ্যাঁ তোমাকে দিব তো। ব্রেডটা হচ্ছে, ব্রেডটা নিয়ে যাও পাপার জন্য। ও দেখো নিচে আছে, নিচে আছে ব্রেডটা। এটা ব্রেড, ব্রেড নাও। আচ্ছা তুমি দিবা তো, পাপাকে দিয়ে এসো, আমি নিয়ে যাচ্ছি চিকেন পকোড়াটা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সস দিব, দিয়ে খাবে। আবার ওই ব্রেড চিকেন পকোড়া শুরু করে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম সেটার জন্য। আর এটা কতভাবে এর জন্য রেডি প্রস্তুত। এটা ভাবছিলাম কি করবো, এটা তো পকোড়ার জন্য স্পেশালি বানানো হয়েছে, তো কাজে লাগিয়ে দেবো এটাই। এইভাবেই তুলে খুব সুন্দর ভাবে তেলটা থেকে যায়। এই যে দারুণ লাগছে তুলতে এগুলো। আর এগুলো না লাগে না, এই নন স্টিকের প্যান খোলাগুলো, কুকারগুলো খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এই সানফ্লাওয়ার দিয়ে আছে এই সুন্দর প্লেটটা আমি নিয়েছিলাম এই পকোড়ার জন্য, পারফেক্ট, যেহেতু সাদা প্লেট, পকোড়াটা হলুদ, খুব সুন্দর লাগবে। তো আমি এবার একটা একটা করে তুলে নেব। এই যে খুব সুন্দর, তেলগুলো ভালোভাবে আমি ছেঁকে নিব এরকম ভাবে। এখন আমি অল্প করেছি, আবার করতে দেব। এটা আগে লবণটা দেখুক, তারপর এবারে বাবাকে, তামজিৎকে বলবো নিয়ে আসার দেওয়ার জন্য। তামজিৎ, পকোড়া রেডি, পকোড়াটা নিয়ে যাও। নাও নাও নাও, তুমি পারবে না? কত সুন্দর পকোড়া। দাঁড়ান, আমি অল্প করে দিয়েছিলাম, আবার দি। ঠিক আছে, আর লবণ লাগবে না তো? ঠিক হয়েছে, ঠিক আছে, লবণটা ঠিক হয়েছে বললো। এবার আমি অনেকগুলো একসঙ্গে দিব, সেজন্য ডাউট লাগছিল লবণ বেশি হলো না কম হলো। বেশি হলে কিছু করার ছিল না, একটু বেসন দিয়ে দিতাম,
আর লবণটা কম হলে দিয়ে দিতাম, কোনো ব্যাপার নেই। তো পারফেক্টভাবে লবণটা একসঙ্গেই আমি একেবারে ঠিকই দিয়েছিলাম, বড় বড় করেই দেবো আমি। মোনা কেমন হয়েছে পকোড়া? ঠিক আছে, থ্যাংক ইউ। হেভি টেস্টি, থ্যাংক ইউ। আমার পকোড়া করা সফল হয়েছে মোনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পকোড়া গুলো সেম ভাবে ভেজে নিয়েছিলাম, এই যে আর একটু অল্প আছে, তারপর তুলে নেব। হ্যাঁ বেটা, এই যে একটা একটা করে ছেঁকে ছেঁকে তুলে নেব পকোড়া গুলো। মোনা তুমি পকোড়া গুলো নিয়ে যাও, মোনা নিয়ে যাবা না? নাই, আচ্ছা তাহলে আমাকে নিজে নিজে নিয়ে দিল। আজকের আমার পকোড়া বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।